বন্দায় যখন জমিন আসরের নামাজ পড়িবাই আমার বুজুর্গণ আমার আল্লাহ ফরমাইল হাফিজু আলাস সালাতি ওয়াস সালাওয়াতিল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইল আমার বান্দা বান্দিরে তোমরা জমিন ও নামাজের হেফাজত করো, কিন্তু মধ্যখানোর যে নামাজ এই নামাজের ভালোভাবে তোমরা হেফাজত করে লাও। মধ্যখানোর নামাজ দিয়ে হইল আসরের নামাজ। আমার বুজুর্গ আসরের নামাজের তো গুরুত্ব, আসরের নামাজের তো ফজিলত কিরকম বলে, বন্দা যখন দুনিয়ার জমিন তলে মারা যাইবাই তোমার সকাল 10টায় জোহর বাদে আসর বাদে এশার বাদে কবর দাফন করবা। তোমার কবর দাফন করিয়া সরিয়া যাইবা, তোমার কবর দুইজন ফেরেশতা আইবা। আতাহু মালাকানে আসওয়াদানে আরজাকানে ফায়ুজলিসানি, আর কোন রেওয়ায়াতের মধ্যে আইছে ফায়ুকিদানি। বন্দার কবর দুইজন ফেরেশতা আইবা, এই দুই ফেরেশতার নাম হইল নেকির এবং মুনকার। এরা কবরের মধ্যে আইবা তোমার জাগ্রত করবা। আল্লাহর বান্দা মন্দিরে অন্ধকার কবর বইবা, বনির ভরে বন্দারে তিনটা প্রশ্ন করবা, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা। আল্লাহর বান্দা যদি নেককার হয় ইমানদার হইন তাহলে বন্দায় হইবা রব্বি আল্লাহ, ওয়া মা দীনুকা বন্দায় হইবা দীনি আল ইসলাম। আর যদি বন্দা বেনমাজি হয় তাহলে বন্দারে সওয়াল করবা মার রব্বুকা। আল্লাহর বন্দায় জানাইবা লা আদরি লা আদরি, আমি জানি না আমি চিনি না। আমার বুজুর্গণ মিশকাত শরীফের হাসিয়ার মধ্যে আনেন, বন্দারে যখন প্রশ্ন করবা মার রব্বুকা, আল্লাহর বন্দায় জানাইব দাউনি উসাল্লি, ও ফেরেশতা আমারে ছাড়িয়া দেও রে, আমি দেখি আর আমার মনি রব্বুল আলামিনের আসরের নামাজ কজা হই যার হন সুবহানাল্লাহ। কবর রাত 12টার সময় দাফন করে কুয়া কবর ফেরেশতায় আপনারে হজাক করবা। এই যে সময় থাকবো এই সময়টা হইল আসরের সময় সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গান আসরের নামাজের এত গুরুত্ব। রাইট ডিউটি দেনওয়ালা ফেরেশতা যারা আছেন আসরের আজান হইব দিনের সরিয়া যাইবা। বন্দা যখন জমিন আসরের নামাজ পড়িবাই তোমারে রাইট ডিউটি দেনওয়ালা ফেরেশতা তোমার লগে আসরের নামাজের শরীক হই যায় সুবহানাল্লাহ। সারা রাত এশার নামাজ পড়িয়া নাক ডাকাইয়া ঘুমাও, কোনো জাত বেড়া নাই, কারণ বডিগার্ড দারো আসেন না ফেরেশতা আপনার লগে আসেন। এই সময় যদি কোনো মুসিবত আই যায় আল্লাহর দরবারে দোয়া করবারে বা মওলা তোমার বন্দায় জমিনের মধ্যে স্বাধীন বাজার মসজিদ আসরের নামাজ পড়িল, তোমার বন্দার লগে আমরা মওজুদ আছি, আল্লাহ তোমার বন্দার জন্য সুপারিশ করিয়ার এত বড় মুসিবত তনে তোমার বন্দারে উদ্ধার করিলাও। এখন মনে মনে কই বাচ্চা তো খালি ফজর আর আসর হইলে হইব না, 5 ওয়াক্তের নামাজ পড়া লাগবে। তবে ও 2 ওয়াক্ত ফেরেশতার আপনার রদ বদল আছে না, এক গুরো ডে ডিউটি আর এক গুরো নাইট ডিউটি। নাইটের যারা এরা আসরের সময় আর ডে ডিউটি যারা হজরের সময়, মাত বোঝা যান। আমার বুজুর্গণ আসরের নামাজের আরো ফজিলত। আল্লাহ যেদিন কিয়ামত সংগঠিত করবা মুহররম মাসের 10 তারিখ দিন হইব জুমার দিন, আল্লাহ আসরের সময় কিয়ামত সংগঠিত করবা। এর কারণে আমার বুজুর্গণ আসরের নামাজের গুরুত্ব আল্লাহ বেশি দান করছেন। আল্লাহ ফরমাইন আমার বান্দা বান্দিরে তোমরা নামাজের হেফাজত করো, কিন্তু মধ্যখানোর যে নামাজ এই নামাজের ভালোভাবে তুমি দেনে হেফাজত করিলাও। আমার বুজুর্গণ একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানুর মধ্যে আল্লাহর হাবিব আলাইহিস সালামে আরাম করে লাইছো। আল্লাহর হাবিবর ঘুম লাগি যায়, হযরত আলী দেখো আসরের নামাজ কজা হই যার, আসরের নামাজ কজা হই যার। হযরত আলীর মনে হইল আমার জীবনে কোনো দিন আমার জীবনে কোনদিন জমিন আসরের নামাজ কজা হইছে না।
আরে আজকে আমার আসরের নামাজ কজা হয়ে যার আল্লাহর হবিব আমার জানুর মধ্যে আরাম করে লইছেন হযরতে আলীর মনে হইল আজকে যদি আমি আসরের নামাজ পড়তে হয় তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে জমিনও জাগ্রত করা লাগবে আর যদি রাসূলুল্লাহ রে জাগ্রত করি না তাহলে আমি আলী আসরের নামাজ পড়া সম্ভব হবে না অরিজিনাল নামাজি মানুষ যারা আছে বান্দা যখন জমিল রাত্রে সারা নামাজ পড়িতা নাই আল্লাহর বান্দা বান্দে জমিনও খানা খাইতা নাই অরিজিনাল নমাজি রাইতেশন নমাজ না পড়িলে বাদ খাইতা নাই ফুয়ার বুবাইন টাইন দিলে কইবা মাইগ টেবুলের উপরে থইয়া যাও কিবা নমাজ গান পড়িলে ঠিক আছে না ফজরের নমাজ না পড়িলে চাহ খাইতা নাইলা মানুষ আছে আর বহুত মানুষ আছে 7টার সময় উঠিবা আর ব্রাশ দি বের বের করবা কলকেট দিয়া আর বাদে কইবা আমুল তাজা দিয়ার বিরনির দরা দি দাও বন্দা খেছি তো উচিত আসলো না নি হজরের নমাজ নাই এই বন্দার 7-9 লাগতো মাতো না হ্যাঁ 90 লাগতো না লাগতো আল্লাহর যাতে অত মায়া করছে আমরা অত দয়া সারা দিন 5 ওয়াক্তের নমাজের মাঝে 1 ওয়াক্ত নাই এর বাদেও বন্দায় গোয়াল মাছ দিয়ে আর আরাম চাউল দেখেছে মাতো না আমার বুজুর্গণ খালি গোয়াল মাছ নাই সাদা শস্য লগে দিছে গ্যারেন্ডার দিয়া শাসনির আগানি আছে না শাসনির কুড়ি দিয়া হায় রে মজার টেস্ট খসমা লেবু ফাঁকিরে দিয়া খেসরায় এর বাদে সালাত লগে আছে না ওইলে একটাবার খেয়াল করলাই না যে 5 ওয়াক্তের নমাজ গান গেল একটাবার উফ শব্দ বন্ধায় কয় নাইলে আসুন না গর কইনে রে নমাজ গান পড়িলাম আচ্ছা আসান খান নমাজই হইছ মাতিস না নমাজ পড়ি কিতা করতে তা ফুটি যায় ইলা বেজান মানুষ আছে আমার বুজুর্গান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূর আসরের নামাজ কজা হয়ে যায় মনের মধ্যে বড় সদমাইল আমি আলিয়ে যদি আসরের নামাজ পড়িতে হয় তাহলে জমিনের মধ্যে নবীজিরে আমি গুমথনে চালাইতাম কষ্ট দিতাম আর যদি নবীজিরে কষ্ট দেই না আমি আলিয়ে আসরের নামাজ পড়া সম্ভব হবে না মনে মনে সিদ্ধান্ত নিছইল যদি আমার নামাজ কজা হয় আমার কোনো বেড়া নাই কিন্তু আমি মুহাম্মদুর রাসূলুল্লাহরে হজাগ করতাম না হযরত আলীর কন্দন আরম্ভ হয় জীবনের মাঝে একদিন নামাজ কজা হয়ে যার চকুর পানি বাইর হয় একটা চকুর পানির ফুটা আল্লাহর হাবিব আলাইহিস সালামর গাল মোবারক পড়ে আল্লাহর হাবিব জাগ্রত হইয়া ফরমাইলেন আলী রে আমি তোমার জানুর মধ্যে আরাম করলাম তোমার যদি এত কষ্ট হইল তাহলে কোন কারণে তুমি আমারে কইলাই না ও আলী আমি নবীজি আরাম করলাম তোমার যদি এত কষ্ট হইল রে আমি নবীরে কোন কারণে তুমি খেয়াল করে দিলাই না হযরত আলী ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ খোদার কসম আমি আলীর সৌভাগ্য আপনি নবীজি আমার জানুর মধ্যে আরাম করছেন আমার জানুর মধ্যে আরাম করলাই আমার সৌভাগ্য ইয়া রাসূলুল্লাহ আমি ও কারণে খান্দিয়ার আমি আলীর জীবনে কোনো দিন আসরের নামাজ কজা হইছে না আজকে আমি আলীর আসরের নামাজ কজা হইল আল্লাহর হাবিব ফরমাইলেন হে আলী ও আলী তুমি আসরের নামাজ পড়িতাইনি ইয়া রাসূলুল্লাহ আসরের সময় নাই কজা হয়ে গেছে আসরের শেষ হয়ে যাক আল্লাহর হাবিব ফরমাইলেন আলী রে তুমি নামাজ পড়িতাইনি ইয়া রাসূলুল্লাহ সময় নাই নাইলে পড়িলা মানে আল্লাহর হাবিব ফরমাইলেন ও আলী ও আলী তুমি অজু করিলাও এখন জমিনও আসরের নামাজ পড়িবাই হযরত আলী জমিন অজু করেন আল্লাহর হাবিব আলাইহিস সালামে এইভাবে শাহাদত আঙ্গুল আকাশের বা ইশারা করিয়া ফরমায় ইয়া আইয়ুহাস শামস হে সূর্য আমি রাসূলুল্লাহ কইয়ার তুমি আবার গড়িয়া তোমার জায়গায় চলে আও ইয়া আইয়ুহাস শামস হে সূর্য গড়িয়া আবার
জাগায়াও আমার আলিয়ে জমিন আসরের নামাজ পড়িছিল না আল্লাহর হাবিবে আঙ্গুল মোবারক দিয়ে ইশারা করো ইয়া আইয়ুহাস শাম হে সূর্য ঘুরিয়াও আমার আলিয়ে নামাজ পড়িতা আল্লাহর হাবিব আলাইহিস সালামে আকাশের ভাই ইশারা দিয়া যেমনে কইছল আর লগে লগে দেখা যায় এই সূর্য আবার ঘুরিয়া জাগাতায় আসরের সময় হয়ে যায় আল্লাহর হাবিবে ফরমাইল আলী রে আর দেরি করিও না এখন আসরের নামাজটা জমিন আদায় করিলাও কও না সুবহানাল্লাহ আর জোরে কও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই নবীজির আঙ্গুল মোবারকের মাঝে মুজিজা আছে না নি ইয়া আইয়ুহাস শামস হে সূর্য আবার ঘুরিয়া জাগায়াও হযরতে আলী জমিনের মধ্যে নামাজ পড়িলা রাসূলুল্লাহ ফরমায় হে সূর্য আর দেরি করিও না তুমি আবার ঘুরিয়া তোমার জায়গায় চলিয়া যাও এর জন্য আমার বুজুর্গণ ও যুবক সমাজ ভাইয়াই আল্লাহর বান্দায় জমিনের মধ্যে কোনো গুনাহ নাই যে গুনাহটা বান্দায় জমিন ছাড়িয়া দিছে না এলাকার মানুষ মজলুম এলাকার মানুষের মনে আইল রে বান্দায় জমিন গুনাহ করে গুনাহর কারণে আল্লাহর রহমত আর বরকত বন্ধ হইব যে এলাকার মধ্যে জিনার কাম বেশি হয় এই এলাকার মধ্যে আল্লাহর রহমত বরকত নাই যে এলাকার মধ্যে এই ধরনের গুনার কাম হয় আল্লাহর গজব আর গজব আপনার নাজিল হয়ে যায় এর কারণে আমার ভাইয়াই ও যুবক সমাজ ভাইয়াই দুনিয়ার জমিন আল্লাহর গোলামি করো আল্লাহর ইবাদত করিয়া যাও রে দুনিয়া তনে বিদায় নিবাই কিয়ামতের ময়দানে কবর তলে বাইর হইবাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইল আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে আমি আল্লাহ তোমাদের মাটি দিয়া পয়দা করলাম ওয়া ফিহা নুঈদুকুম আবার যখন মারা যাইবাই মাটির সঙ্গে মিশিয়া যাইবাই ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আবার কিয়ামতের ময়দান এই মাটি তলে আমি আল্লাহ মানুষ বানাইয়া আসরের ময়দানে তুলিব কওনা সুবহানাল্লাহ আমার বুজুর্গণ আমরা জমিন আছি বর্তমানে যে জায়গার মধ্যে আছি সেই জায়গার নাম হইল আলমে দুনিয়া একদিন আমরা মারা যাইম অন্ধকার কবর যাইম কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন পাইম সেটার নাম হইল আলমে বরজাখ আর কিয়ামতের পরে যে জীবন পাইম সেটার নাম হইল আলমে আখিরাত আর দুনিয়া মাজরাতুল আখিরা এই দুনিয়াটা হইল আমাদের জন্য আখিরাতের ক্ষেত্র জায়গা বান্দা জমিনের মধ্যে ভালো আমল করো নেক আমল করিয়া যাও এই দুনিয়ার জমিনে বান্দায় যে আমল করবাই জররা পরিমাণ নেক কাম করবাই বান্দা দুনিয়া তলে মারা যাইবাই আল্লাহ কিয়ামতের ময়দানও আল্লাহ তোমার জীবনের সমস্ত নেকি বাইরে করিয়া দিবা সুবহানাল্লাহ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইল ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা আল্লাহ ফরমাইন আমার বান্দা বান্দিরে এই জমিনের মধ্যে জররা পরিমাণ রাই বরাবর জমিন নেকের কাম করবাই বান্দা যখন জমিন তলে মারা যাইবাই কাল কিয়ামতের ময়দানও আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত নেকিরে আমি আল্লাহ বাইর করিয়া দেব সুবহানাল্লাহ এর বাদে আমার আল্লাহ ফরমাইল ومن يعمل مثقال ذرة شرا يره আল্লাহ ফরমাইল বান্দা বান্দিরে জমিনের মধ্যে জররা পরিমাণ রাই বরাবর জমিন গুনার কাম করবাই এমন গুনাহ করলাই তোমার মাই জানইল না তোমার বাবাই জানইল না তোমার ছেলে জানইল না তোমার মেয়ে জানইল না তোমার বিবিও জানইল না বান্দা তুমিও জমিন বলিয়া গেলাই কিন্তু বান্দা যখন জমিন তনে মারা যাইবাই কাল কিয়ামতের ময়দানও আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনারে আমি আল্লাহ বাইরে করিয়া দিলাইম এর কারণে ভাই জওয়ান
দুনিয়ার জমিনের মধ্যে রোজানা আল্লাহর দরবারে তওবা করিলাও বন্দায় যদি জমিন তওবা করিলায় তওবা করার কারণে আল্লাহ বন্দারে জমিন বড় জবর মায়া করেন ভালো পায় সাল্লাল্লাহু আলা হ্যালো হ্যালো আও না ওয়া সাল্লাল্লাহু وعليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه أتاك العود يبكي وتذلل بين يديك صلى الله محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه واستجرت يا حبيبي عندك الذبي النفور صلى الله على محمد صلى الله عليه زوره পড়ইলা صلى الله على محمد صلى الله صلى الله على محمد صلى الله عليه وسلم এর জন্য আমার বুজুর্গান দুনিয়ার জমিনের মধ্যে আমরা আল্লাহরে ডরাইতাম ভয় করতাম আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين الله رب العالمين ফরমায় আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও জমিনের মধ্যে আমি আল্লাহরে ভয় করিলাও ওয়াকুনু মা'আস সাদিকিন আর জমিনের মধ্যে সত্যবাদী যারা আছে তাদের অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও আমার বুজুর্গগণ সত্যবাদী কারা তাফসীরের মধ্যে আনেন আইম্মাই কেরাম হল আকাবিরিলে দিন হল হক্কানি ওলি আল্লাহ যারা আছেন এরার অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও আল্লাহ তোমার জীবন আল্লাহ তোমার জন্য উজালা বানাই দিবা যাই হোক আমার বুজুর্গগণ আমার আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গার মধ্যে আল্লাহ ফরমায় ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দি হল দুনিয়ার জমিন সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও আমি আল্লাহর গোলামি করো ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমার লগে জমিন কোনো জিনিস শরীক করিও না ওয়া বিল ওয়ালিদাইনি সালাম আর দুই নম্বরে দুনিয়ার জমিন তোমার মা বাবার খেদমত মা বাবার সেবা জমিন করিয়া যাও ও জওয়ান ভাইয়াইন্দে
ও খসুদরম ঠিল্লার জোয়ান ভাই নকল আমার জোড়াতে অনুরোধ হইল রে ভাইয়াই অনেকর মা জমিনও আছে অনেকর মা জমিনও নাই অনেকর বাবা জমিনও আছে অনেকর বাবা জমিনও নাই রাসূলুল্লাহ ফরমায় ও দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি আওলাদের জন্য মা বাবা ইলা দুয়ার দরজা মা বাবা আওলাদের জন্য যে দোয়া করেন মা বাবার দুয়ারে আল্লাহর সাথে কোনো সময় ঘুরাই দেয় না কোন কারণে কারণ মা বাবায় দোয়া করো আল্লাহর নবীর ফরমান এই মা বাবার দুয়ারে আল্লাহর সাথে কোনো সময় ঘুরাই দেন না আমার নবী ফরমান আমার উম্মত যদি জমিনের মধ্যে হায়াত বাড়াইতে চাও আর যদি রিজেকের মধ্যে বরকত বাড়াইতে চাও তাহলে মা বাবার খেদমত মা বাবার সেবা জমিন করিয়া যাও আল্লাহ তোমার হায়াত এবং রিজেক বরকত বাড়াই দিবা আল্লাহর হাবিবের কাছে নিবেদন করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর দরবার দুনিয়ার জমিন সবচাইতে পছন্দনীয় আমল কোন আমল হইলাও আমার নবী ফরমায় ক্বালা as-সালাতু লিওয়াক্তিহা হে যুবক এই জমিনের মধ্যে আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মধ্যে সবচাইতে ভালো আমল হইল একটা আমল যখন জমিন নামাজের সময় ভরে তখন ঠিক টাইমে জমিন নামাজ পড়াইল ভালো আমল সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহর কোন আমল ভালো আমার নবী ফরমায়েন বিরুল ওয়ালিদাইনি হে যুবক দুনিয়ার জমিন আল্লাহর দরবার ভালো আমলের মধ্যে একটা আমল হইল জমিন তোমার মা বাবার খেদমত তোমার মা বাবার সেবা জমিন করিয়া যাও আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মধ্যে একটা আমল সুবহানাল্লাহ এর কারণে বাইনলে অনেকর মা জমিন আছেন অনেকর মা নাই অনেকর বাবা জমিন আছেন অনেকর বাবা নাই যারার মা বাবা আছেন সেবা শুশ্রূষা করিয়া যাও মা বাবার মুখে দি মায়ের নজরে যাও আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাই দিবা মা বাবারে খাওয়াইলে দন বরকত বাড়ে বাড়ে নানি অথই না মা বাবারে খাওয়াইও পয়সা খরচ করে খাওয়াইও দনের মধ্যে আল্লাহ বরকত বাড়াইবা তোমার তনু তনার মধ্যে আল্লাহ বল দিয়া দিলাইবা কারণ মা বাবায় জমিনও খাইবা খাওয়ার পরে মা বাবায় জমিন তনে আল্লাহর দরবারে দোয়া করবা আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়ার আমার জাদুমণি সমস্ত দিন স্বাধীন বাজারে পাত্তর ভাঙ্গিয়া আবার সময় তরমুজ লইয়াইছে আল্লাহ আমি মায়ে দোয়া করিয়ার আমার জাদুমণি রে জমিন কোনদিন উপবাস রাখিও না জোরে কও না সুবহানাল্লাহ কারণ 1 কোটি টাকা খরচ করিয়া ই দোয়া আপনি ভাইটা নাই মা বাবায় যে দোয়া করেন ভাই ও ভাই দোয়া নকল রে যারার মা বাবা আছেন ভাগ্যবান যারার মা বাবা নাই মা বাবার লাগি দোয়া করিও যারার মা বাবা জমিন নাই দোয়া করিও মা বাবার জন্য জিয়ারত করিও আমি যে জায়গার মধ্যে যাই সামান্য মা বাবার আলোচনাটা করি আমার বড় ভালো লাগে আল্লাহর হাবিবে ফরমায় মান যারা কবরা আবাওয়াইহি আও আহাদিমা ফি কুল্লি জুমাতিল গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বাররা আমার নবী ফরমায় আমার উম্মত যদি তোমার মা বাবা দুনিয়াতে মারা যায় তোমার মা বাবার জন্য ফি কুল্লি জুমাতিন প্রতি জুমার দিন তোমার মা বাবার জিয়ারত করিও জিয়ারত যাইবাই গফিরা লাহু আল্লাহ তোমার জীবনের গুনাহে মাফ করিয়া দিবা গুনাহে সগীর আল্লাহ মাফ করিয়া দিবা ও কুতিবা লাহু বাররা আল্লাহ তোমার নামায় আমল আল্লাহ অসংখ্য নেকি দান করবা সুবহানাল্লাহ ইলা বহু জওয়ান শুনে ভাইয়াইন জুমার দিন শুক্রবারে নামাজ শেষ করিয়া জুমার নামাজ পড়িয়া বন্দা বাড়ি যাইল না খসুদরম বাজার বন্দা যাইনি না কোন জায়গার মধ্যে বন্দা যাইতা না এখানো যাইবা একমাত্র কবরস্থানে যাইবা মার কবরের দ্বারো বাবার কবরের দ্বারো বন্দা যাইবা আল্লাহর দরবারে হাত তুলিয়া দোয়া করবা আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়ার আমার মা বাবার কবর জন্য তোর বাগান বানাই দেও আইসন দেখতানি হযরত মৌলানা কমরুল ইসলাম সাহেব
হ্যাঁ ওয়াজ শোনা আছে নি কিছু শোনা আছে আর কিছু নাই আর একটিল আমি করতাম তাদের সময় নিতে পারবা আরো তোলা হয়ে যাক নয় ওই আল্লাহ বাদে আবার ইবা বেড়া আমার বুজুর্গ আওলাদ ও জোয়ান ভাইয়াই জুমার নমাজ পড়িয়া যদি সম্ভব হয় রে ইমাম সাহেবের লগে লইয়া ও হাফিজ সাহেব ও হাফিজ আব্দুর রহমান সাহেব সামাইল আমার লগে আও আমার মায়ের জিয়ারত করতাম বাবার জিয়ারত করতাম 50 টাকা 100 টাকা দিও ইমাম সাহেব জিয়ারত করবারে লগে আমিন আমিন কইবাই সন্তান যখন মার কবর দ্বারো যায় বাবার কবর দ্বারো যায় তখন সন্তানের ধীরে ধীরে চক্কর জল জমিন জর জরাইয়া বাইর হয় কোন কারণে মনের মধ্যে আয় রে আমার মায়ে জমিন কষ্ট করে আমারে লালন পালন করছে আমার বাবায় সমস্ত দিন আমার বাবায় খসুদরম এলাকার মধ্যে মাটি কাম করি আমারে খাওয়াইয়া পালিছে আইজ আল্লাহ জমিন আমারে পয়সার মালিক টেকার মালিক বানাইছেন কিন্তু আমার বাবা জমিন নাই অন্ধকার কবর ঘুমাইছেন আল্লাহর বন্দায় দোয়া করবাই দোয়া করিও রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা আবার আমার লগে হও রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা এইভাবে দোয়া করিও আয় আল্লাহ আমি ছোটবেলা থাকতে আমার মা বাবাই যে আমার উড়ো খাকো লইয়া আদর যত্ন করছেন রে দয়াল আল্লাহ তোমার দরবারও দোয়া করি আর আমার মা বাবারে আপনি মৌলায় রহমতের কুলখানো জায়গা দিলাও সারাই হো আমিন কারণ মায় জমিন মাঘ মাসের শীতর রায় মার ধারো ঘুমাইলাই সন্তানে প্রস্রাব করিয়া তলফানি ভিজাইলাই এখন গরু জমানার মধ্যে প্যাম্পাস বারইছে রে ভাই আগর জমানার মধ্যে কোনো প্যাম্পাস ছিল না খাতা বদলিতা মায়ে জমিন তলফানি বদলিতা শেষ সময় মায়ে জমিল শাড়ি দিয়া জাদুরে জড়াইয়া ধরিয়া কইতে বাবারে ও জাদুমণি তোমার ঠান্ডা লাগে না আমি মার বুকু থাও তোমার ফসাবর কারণে মায়ে ফজরের নামাজ পড়িতে আমার চললা তোমার ফেসাবর কারণে মায়ে জমিল জুয়ারের নামাজ পড়িতে আমার চললা তোমার পেশাবর কারণে মার জমিন আসরের নামাজ কজা হইছে ও বাইরে মার কবর দ্বারো গিয়া দোয়া করো রে মামলা আমার কারণে আমার মায় আমি হরু আসলাম আমার কষ্ট হইব করিয়া আমার মায় আমার এতইয়া জমিন নামাজ চললা আমার মায় আমার কষ্ট হইব বলিয়া তোমার গোলামি তোনে বঞ্চিত হয়ে গেছে আমিও জাদুমণিয়া হইয়ার আল্লাহ আমার মার কবর রে তোমার নবীর উসিলায় আমার মার কবর জান্নাতের বাগান বানাই দেও খার খার মা বাবার লগে মায়া আছে দেখি হাত কান তুলো না মাশাআল্লাহ আল্লাহ ও শেষ সময় এক ব্যাগ সিমেন্ট দেও না আল্লাহর ঘর মসজিদের ঘর হইলা কোনো বাপ ভাই আসনি আমি দোয়া করবো মা বাবা যদি তা হইন আল্লাহ হায়াত বাড়াইবা আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানাইবা এক ব্যাগ সিমেন্ট একজন ভাইয়ে দেওয়াত খান তুলা মারো আমি দোয়া করবো আগে হইছে আরেকদিনে তো গতবার আইসলাম দাওয়াতও আইসলাম মসজিদও এমনিও তো দিলেইছ 50-60 ব্যাগ হলা না আইজ 1 ব্যাগ সিমেন্ট বাদেও দিবা খাও নামখান ধরাও তাজুদর সময় আমি মুসাফির হিসাবে মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার বাইলাম মমতাজ মা বাবা শুন আয় আল্লাহ তোমার বান্দা আমার মমতাজুল ভাই এক ব্যাগ সিমেন্ট কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দায় রায় 3:26 মিনিটের সময় মা বাবার কথা নিয়ে বান্দায় সিমেন্ট দিছেন কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার মা বাবার কবর আপনি মওলার জান্নাতের বাগান বানাই দেও আল্লাহ আমার মমতাজুল ভাই মা বাবার কবর জান্নাতি সিমেন্ট লাগাই দেও সারাই গো আমিন আপনার নাম মা বাবা শুন আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই শিবুল হোসেন ভাই 500 টাকা এক ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার মার হায়াত রে বাড়াই দেও বাবা জমিন নাই অন্ধকার কবর তোমার বান্দার বাবা কবর আপনি মওলাই জান্নাতের বাগান বানাও
আল্লাহ তোমার বন্দার বাবার কবর আপনি মৌলায় জন্নতি সিমেন্টটা লাগাই দেও সারাই কো আমিন। আরেকজন ভাইয়ে বাদে দিলই বরে ভাই ও জোয়ান ভাই হাত খান তোলা মারো আমি শেষ সময় দোয়া করিয়া যাইম আমি দোয়া করব আল্লাহ তোমার পকেটে জমিন খালি বানাইতা নাই নাই নিয়া মা বাবা শুন আয় আল্লাহ তোমার বন্দা আমার ইসলামউদ্দিন ভাই আরেক ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও আল্লাহ রাইট 3:25 সময় তোমার বন্দা বলে সদকা আল্লাহ তোমার বন্দার মার হায়াত রে বাড়া বাবা জমিনুল আয়ন কবর তোমার বন্দার বাবার কবর জন্নতি সিমেন্ট লাগাই দেও 3 ব্যাগ না 500 যাক পা 4 নম্বর আরেকজন ভাই ভাইয়ের নাম মা বাবা শুন আয় আল্লাহ তোমার বলতে আমার ভাই আমার শানাজউদ্দিন ভাই রেখবে সিমেন্টে কবুল করবাও আল্লাহ তোমার বলতে রাই 3:30টার সময় মা বাবার বাজুরি এক ব্যাগ সিমেন্ট দিলা কবুল করবাও তোমার বন্দার মা বাবার কবর জন্নতি সিমেন্ট লাগাই দেও সারাই কো আমিন। মাত্র আরেকটা ব্যাগ সিমেন্ট লাগে আমি দোয়া করে লইতাম 5 নম্বর আরেকজন ভাই হাত খান তোলা মারো রে ভাই আমি দোয়া করব আল্লাহ তোমার পকেটে জমিন খালি বানাইতা নাই আমার বাবাজির নাম আয় আল্লাহ তোমার বন্দা আমার বাবাজি জনাব আনোয়ার আলী সাহেবের এক ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দা মুরব্বী মানুষ কবুল ফরমাও তোমার বন্দার মা বাবার কবর আপনি জন্নতি সিমেন্ট লাগাই দেও অন্য আরো কে কইছিলাম কোনজন আয় আল্লাহ তোমার বন্দা আমার দোলা ভাই রেখ ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দার হায়াত বাড়াও মা বাবা তামাম রে মাফ করে দাও সারাই কো আমিন। ওই সে আর না আগে চান্দয় হ্যাঁ নাম কি দা আয় আল্লাহ তোমার বন্দা আমার ইউনুস ভাই রেখ ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দার হায়াত আপনি বাড়াই দেও মা বাবা তামাম রে মাফ করিয়া দেও সারাই কো আমিন। আচ্ছা সাত যদি দিছ তে দর্শন নেও বা নবীজি জমিনও থাকতে দর্শন সাহাবাই কেরাম রে আয় আল্লাহ তোমার বন্দা আমার আজিমুল ভাই রেখবে সিমেন্টে কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দার হায়াত আপনি বাড়াই দেও তোমার বন্দার মা বাবা তামাম রে মাফ করিয়া দেও যত মুর্দেগা নন্দখার কবর সারার কবর জন্নতি সিমেন্ট লাগাই দেও ভাই নাম কি দা আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই শামসুল হক ভাই রেখ ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দার হায়াত আপনি বাড়াই দেও যত মুর্দেগা নন্দখার কবর সারার কবর জন্নতি সিমেন্ট লাগাই দেও হ্যালো আতাবুর ভাই না ফোন রিসিভ করলে মাল আছে আয় আল্লাহ তোমার বন্দা আমার আতাবুর রহমান ভাই 2 ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দার হায়াত আপনি বাড়াই দেও যত মুর্দেগা নন্দখার কবর সারার কবর জন্নতি সিমেন্ট লাগাই দেও আর না রাই 3:30 11 ব্যাগ খেয়ে দিত ওই গেছে আল্লাহ বাসাইলে আগামীতে আমি আগতিলা হইব না আর বাক্কা লম্বা সময় মাতিছি বেজার হয়েছেন আপনারা বুক তোলার সময় রয়েছে 4:30 ফোনে 5টায় মাই যায় আমাইলেও নমাজ পড়িয়া বাদে আবার সিন্নি থাকলে ভাইবা আমার লগে দোয়া করবা আমি আপনারা লগে দোয়া করব মুখতসরে দোয়া করবি দেনতাম সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লাম আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على رسول محمد وعلى آله وصحبه أجمعين
আল্লাহুম্মা রাব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া যুনুবা ওয়ালিদাইনা ওয়ারহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মাল নাসির ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ফাস্তাজাবনা লাহু ونجيناه من الغم وكذلك ننجي أي الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين আল্লাহ আমরা এই মাহফিলে কবুল করবাও এর মধ্যে যা সব আমলে মওলায় দান করবায় সর্বপ্রথম আমরা সোনার নবীর খেদমতে আলিয়াত পৌঁছাই দেব আয় আল্লাহ এই মাহফিল আয়োজন করতে তোমার যত বন্দা বান্ধব হলে টাকা দিয়া পয়সা দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছেন এখনো করছেন আল্লাহ তোমার বন্দা বান্ধবীর দুনিয়া করে তোলা সাহায্য গান ফরমাও আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আমরা খারনাও কোন গাড়ো একটাই আপনি মওলায় বুধবার ছুটাই দেও ও ভাবি হলো রে বাবরে দূর করবা বেরোজগার হলো রে আল্লাহ নদীর সন্তান কুলিয়া আল্লাহ আমরার মাঝে বহুত খায় কারবার ব্যবসা বাণিজ্য চাকরি জীবিত আছে বরকত দান আল্লাহ যত বেমারি আজারি তামামর বেমারে শিফা দান ফরমাও আল্লাহ খাস করে আমরার ভাই আর বাবা রে ফরিয়াদ আল্লাহ আমরা হলে করো আল্লাহ হলে করো বাবা আল্লাহ আমরা কবর বাসি নে ভাই আর বাবারে চল আল্লাহ আমরা জানার ভাই আর বাবা জমিন আসলে গায়েতে তুই বাদান ফরমাও আমরার উস্তাদ হল বীর মুর্শিদর দরজারে বলন ফরমাও আয় আল্লাহ এই এলাকার নয়া পুরানা তামাম মুর্দে গান্ডে মাফ করিয়া দেও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ মসজিদ কমিটি ওয়াজ কমিটি যুবক কমিটি তামাম রে কবুল ফরমাও আমার যুবক ভাই অন্তরে হযরত ওমরের মতো সাহসী বানাই দেও ইটার দলের মধ্যে বরকত দেও শরীরের শক্তি দান ফরমাও আল্লাহ ইটারে উপযুক্ত কর্মসংস্থার ব্যবস্থা খান করিয়া দেও আয় আল্লাহ তোমার বন্দা বান্দি হলে বড় মায়া মহব্বত করইলে তো আল্লাহ আমার মাঝে কোনো সামাল নাই আল্লাহ তোমার নবীর হবিবের ওয়ারিস চালিয়ে মায়া করো আল্লাহ তোমার বন্ধু বান্দিরে দুনিয়া আখিরাতের মধ্যে মায়া খাল করিলাও আল্লাহ আমরা যারা রে আওলাদ দিছো নেক আওলাদ বানাই দেও ইতার বেমার আজার তামাম রে শিফা দান ফরমাও আল্লাহ আমরার বাড়ি ঘরে বিবি বাচ্চা ভাই বেরা জান মাল ইজ্জত আবরুরে হেফাজত ফরমাও আল্লাহ বড় ডর করে আজ মানুষের সামনে বইয়া ওয়াজ করিয়া ইলাই বলে দিল এই বদুলিয়া ছাড়িয়া যাওয়ালা আল্লাহ আমার তোমার দরবারে দোয়া করিয়া আল্লাহ আমরা হায়াতের মধ্যে বরকত বলে বাড়াই দেও আল্লাহ আমরার গুনার কারণে আমরা বড় বড় ব্যবহার দিয়া ঘর বাইটে করি মারিও না আল্লাহ আমরার গুনার কারণে আমরার কান্দ তলি লাইয়া মানুষের দুয়ারে দুয়ারে ঘুরালি লাইয়া আল্লাহ আমরার গুনার কারণে জমিন ইজ্জতি বানাইয়া মানুষের সামনে বেইজ্জত খান করানি লাইলা আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আমার যুবক সমাজ ভাইয়ান বিদেশ আছেন আল্লাহ ইতারে আপনি মওলায় হেফাজত ফরমাও আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আমার ভাই বোনিনতে মেট্রিক আইয়া সেকেন্ডারি পরীক্ষা দিতে কামিয়াবি নসিব ফরমাও আল্লাহ তোমার বান্দা হল রাত 3:35 মিনিট পর্যন্ত আরামর গুমরে হারাম করিয়া মাহফিল বই রইছেন আল্লাহ তোমার দরবার দোয়া করি আর তোমার যত বন্ধা হলে এখন পর্যন্ত বাইরে আল্লাহ কিয়ামতের ময়দানে আমরা শরীরের লাগি দুজো করা গুণ খানা আরাম করিলেই ভালো
আল্লাহ ইয়া রহমান রাহিমিন অনেক মানুষের দোয়া চাইছেন বেমারি হল লাগি আল্লাহ এটার বেমারে আপনি মৌলা শিফা দান ফরমাও আয় আল্লাহ তোমার বন্ধা হল আমার মিডিয়ার ভাইয়াই সারা রাত ঠান্ডার মাঝে বই রইছেন দিন ইসলাম প্রচার করার জন্য আল্লাহ এরারে কবুল ফরমাও আল্লাহ মেহনত রে সদকা জারিয়া হিসাবে কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ লোকানে আমরা পর্দানিশীল মা বইন হলরেও মাফ করিয়া দেও সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন সাবহল উঠিবা না ওয়াজ চলবো আমার আপন ছোট ভাই বুঝাইছেন মৌলানা কমরুল ইসলাম তাই নাইছে ওয়াজ শুনলে বাদে হইবা আর আমার লাগি দোয়া করবা আমিও দোয়া করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার দেখো